ট্রায়াল ভার্সন ছিল আমার জন্য। আপনারা যেভাবে রিসিভ করবেন আমার কোনো সমস্যা নেই, আমি সবাই গর্ব করবো। এখন সবাই মিলে চলো আমরা দোয়াই করি, আর কি করবো বলো। কেমন লাগছে তোমার? আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আসলে অনেক বেশি স্পেশাল, কারণ ভালো কাজের স্বীকৃতি যখন থাকে তখন আমার নিজেকে সাথে সাথে করে মনে হয় আমি উঠতে থাকি। এটা হচ্ছে বুকিং এর জন্য আমি পেয়েছি। তখন আমার ওই মাদারহুডের যে জার্নিটা আমার ছিল প্রেগনেন্সিকালীন সময়ের, সেখান থেকে ওই জার্নি শেষ করে প্রথম কাজ। তো আমি চিন্তা করছিলাম যে কি আমার করা যায় যাতে আমি ক্যামেরার সামনে গিয়ে আসলে ওই ব্যাপারটা আমার মধ্যে আছে কিনা, বা আমি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবো শুটিংয়ে, কি আমি আমার বাবুকে নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারবো কিনা। তো তার জন্য এটা ট্রায়াল ভার্সন ছিল আমার জন্য। যেমন বুকিংটা অনেক শর্ট, মানে অনেক কম সময় কম ডিউরেশনে ছিল, কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে মনে হচ্ছে এটা পুরো দৈর্ঘ্য সিনেমা। আমার মা বলতে হজম পায় না, আমি ওরকম আমি তো সবসময় আসলে আমার নানু ভাইয়ের হাত ধরে কেক কেটেছি। যেহেতু নানু ভাই নেই, হয়তো বিস্তারিত ভাবে আমি উদযাপন করতে পারবো। বাচ্চাদের ভূমিকা তো আছে না, সবাই তো আমরা থাকি, সব হয়ে যায় আসলে। আপনাকে জানতে চাবো বডি নিয়ে যদি একটু জিজ্ঞেস করি। কিছুদিন আগে দেখুন পূর্ণকে নিয়ে ফটো হচ্ছে, প্রমোট করা হচ্ছে। পূর্ণকে কি মিডিয়াতে এখন থেকে আনা হচ্ছে কিনা? দিয়ে দিলাম তো মডেল বানিয়ে। আর যেভাবে সবাই এত সুন্দর করে ওকে রিসিভ করেছে, তো আসলে অনেক লাকি, আমি অনেক ব্লেসড। সেটা সামনের ব্যাপার, এত গ্রুপ করে বলে দিলে হবে না, সবাই ওয়েট করো। হ্যাঁ আচ্ছা, দেখে তো বুঝতে পারছো যে আমি রেডি হচ্ছি কাজের জন্য। প্রচুর প্রশংসা পাওয়া যাচ্ছে, সেই প্রশংসাটা হচ্ছে আসলে এখন কি মনে হচ্ছে কুন্দর মা নাকি পরির ছেলে বাচ্চা, মানে এখন নিজেকে কোন জায়গাটা দেখতে চায়, এখন নিজেকে কোন জায়গাটা দেখতে চায়, কুন্দর মা হিসেবে বেশি? আপনারা যেভাবে রিসিভ করবেন আমার কোনো সমস্যা নেই, আমি সবাই গর্ব করবো। এই যে প্রশংসাটা কেমন লেগেছে? ওই যে বললাম যে ওর কোনো প্রশংসা হলে, দেখেন ওরা আমার ডানা, ছোটো বাচ্চাই আমার ডানা, তো ওদের কোনো ভালো কাজ হলে আমি আসলে ওই যে বললাম উঠতে থাকি, আমার যে কোনো সংস্থা খুশি ওরা। তো আমার তো আর কিছু চাওয়ার নেই আসলে, আলহামদুলিল্লাহ। ওকে নিয়ে সামনে দাঁড়া একদিন বলবো না। হ্যাঁ আল্লাহ এটা মুক্তির বিষয়টা কি, আমরা আসলে শুটিংটা শেষ করার পরে যেটা হয় যে মুক্তির একটা সিনেমা মুক্তির বিষয়ে পুরো টিমের দায়বদ্ধতা অনেক বেশি, আর্টিস্টের অনেক বেশি কম থাকে, আমরা শুধু প্রমোশনটা অ্যাটেন্ড করতে পারবো। এটা একটা বড় একটা কোয়েশ্চেন, চিন্তা করি দাঁড়া। আপনি একটু জানতে চাবো, পরীকে প্রতিদিন নতুন রূপে দেখা যায়, নতুনত্ব তৈরি হয়, রহস্যটা কি আসলে? এই যে আমি করি তাই, আরে শিখেছি তোমরা কোয়েশ্চেন করো, আমি আটকে যাবো পরে। আল্লাহ হাফেজ। বলো বলো কি বলবো, বুঝি নাই। আপনি জানেন কিনা? আসলে ওনাকে এই মুহূর্তে দোয়া করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, মানে আমরা কিছু করতেও পারবো না। এখন সবাই মিলে চলো আমরা দোয়াই করি, আর কি করবো বলো। আপু বডি নিয়ে আরেকটা প্রশ্ন রাখতে, বডি এখন কি অবস্থায় আছে? যে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে দেখো পুরোটাই কিন্তু তোমাদের চোখের সামনে হলো, তোমরা আস্তে আস্তে করে দেখছো যে ধাপে ধাপে ওটা আগাচ্ছে। আউটলেট হবে কিনা? আমি তো একা মানুষ, সবকিছু তো সামনে উঠে একা একবারে পারবো না, ডে বাই ডে ইনশাল্লাহ হয়ে যাবে, খুব সুন হবে মনে হচ্ছে। যেভাবে সারাটা পাচ্ছি তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা আউটলেটের ব্যবস্থা করে দেবো। আমরা তো আসলে মডেল কোনটা তার শুনতে ভালো লাগে, আসলে পরিমণের ছেলে ও নিজের পরিচয় কিন্তু নিজে অটোমেটিক কিন্তু বানিয়ে নিয়েছে, তোমরা কিন্তু এটা করেই দিয়েছো। ছেলের পরিচয় করছি
ভালো লাগে নাকি ফিল করতে? আমার কোনো সমস্যা নাই, আমার সবগুলোতেই অনেক গর্ববোধ করবো, কারণ ও আমার বাচ্চা।